আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াত থেকে 4th আয়াত 3টি আয়াতের মধ্যে প্রকৃত ঈমানদারের পরিচয় দিয়েছেন এবং প্রকৃত ঈমানদারের পুরস্কারের ঘোষণা করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনফালের মধ্যে ঈমানদারের 5টি গুণের কথা বলেছেন, 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রকৃত ঈমানদার, আক্ষরিক ঈমানদার, আক্ষরিক অর্থে ঈমানদার, নির্ভেজাল খালেস ঈমানদারের 5টি বৈশিষ্ট্য হবে। যদি কারো মধ্যে থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে এই বৈশিষ্ট্যগুলি অর্জন করে কবরে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ঈমানদারের নম্বর 1 পরিচয় হলো যখন ওই আল্লাহর নাম স্মরণ হবে, আল্লাহর নাম যখন তার সামনে উচ্চারণ করা হবে, আল্লাহু আকবার, তার অন্তরখানা বিগলিত হয়ে যাবে, তার অন্তর নরম হয়ে যাবে, আল্লাহর ভয়ে সে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। যদি কোনো আল্লাহর আদেশের হুকুম আসে, আল্লাহর নাম স্মরণ করায়া সবকিছু রেখে, আরামের ঘুমকে হারাম করে, দুনিয়ার ব্যস্ততা রেখে আল্লাহর ডাকে সাড়া দিবে। যখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রকৃত ঈমানদারের পরিচয় হলো দুনিয়ার সমস্ত ঝামেলা, সমস্ত কাজ, সমস্ত দায়িত্ব সব কিছুকে লাথি দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে মসজিদে চলে যাবে। আর যদি মসজিদ থেকে মুয়াজ্জিনের কণ্ঠে আল্লাহর পক্ষ থেকে ডাক আসার পরেও কেউ তার কাজে নিয়োজিত থাকে, হাজী সাহেব হোক, গাজী সাহেব হোক, আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যে কেউ হোক না কেন, আল্লাহর ডাক আসার পরে সে যদি তার কাজকে প্রাধান্য দেয়, সে খালেস ঈমানদার নয়, সে নির্ভেজাল ঈমানদার নয়, সে ভেজাল মুমিন, ভেজাল ঈমানদার। সেই ঈমান দিয়ে সে জান্নাতে যাওয়া সহজ হবে না, মুক্তি পাওয়াটা সহজ হবে না। কেউ গুনাহ করার ইচ্ছা করেছে, নাফরমানি করার ইচ্ছা করেছে, ওই মুহূর্তে যদি আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই মুহূর্তে যদি আল্লাহর নাম স্মরণ হয়ে যায়, ঈমানদার সেই গুনাহ থেকে বিরত হয়ে যায়। আল্লাহু আকবার। গুনার দিকে সে পা বাড়ায় না, গুনার দিকে সে চোখ তুলে তাকায় না, গুনার দিকে সে হাত বাড়ায় না। আল্লাহু আকবার। এটা হলো ঈমানদারের পরিচয়। আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথেই সে সব কিছু থেকে বিরত, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে সে বিরত হয়ে যায়। আর ঈমানদার তার অন্তরে সদা সর্বদাই আল্লাহর নাম স্মরণ হবে। আল্লাহু আকবার। ঈমানদারের কাজই একটা আল্লাহর জিকির করা। ঈমানদারের কাজ কি? ইয়া দেহ কামদ খিজাই রুহেরা মরহমামতি দিলে মজরুহেরা। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের মধ্যে কি মজা, কি স্বাদ। এক মুহূর্ত সময় দুনিয়ার হায়াতের মধ্যে থেকে কোন ঈমানদার যদি আল্লাহর নাম উচ্চারণ করে, আল্লাহু আকবার, 85 साल ईमानी मुहक्कक शुद बखाकानी के एकदम बा खुदा बुदन बे अस्तखते सुलाइमानी। ইমাম খাকানি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি 30টি বছর আমার আল্লাহকে পাওয়ার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরেছি, সাধনা করেছি, গাছের পাতা খেয়ে খেয়ে সময় কাটিয়েছি, জীবন বাঁচিয়েছি। 30 বছর সাধনার পর যেটা আমার বুঝে আসছে, আমি একটা মুহূর্ত আল্লাহর ইয়াদে, আল্লাহর স্মরণে কাটিয়ে দেওয়া। সারা দুনিয়ার বাদশা ছিলেন সুলাইমান আলাইহিস সালাম, তার বাদশাহীর চেয়ে বেশি দামি। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার ঈমানের সাথে দুনিয়ার হায়াতে থেকে একবার যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
এর সব যদি এক পাল্লায় রাখা হয়, 7 আসমান জমিনকে অপর পাল্লায় রাখলে ওই লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াবের ওজনেই বেশি হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যদি ইমানদার সদা সর্বদাই আল্লাহর কথা স্মরণ করবে, আল্লাহকে ইয়াদ রাখবে, আল্লাহর জিকির করবে, ইমানদার তার প্রতিটা সেকেন্ডের দাম 7 আসমান জমিনের চেয়ে বেশি। অতএব সদা সর্বদাই আল্লাহকে স্মরণ রাখবে। নম্বর 2, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ঈমানদারের কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, ঈমানদার যখন আল্লাহর কালামের তেলাওয়াত শুনে তার ঈমান বৃদ্ধি পায়। তাফসীর করা, ব্যাখ্যা করা সবই নাই। নম্বর 3 হলো ঈমানদার একমাত্র আল্লাহর উপর ভরসা করে। কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যখন ঈমানদার ভরসা করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতি ভাবে তার হেফাজতের ব্যবস্থা করবেন, দুনিয়ার সমস্ত শক্তি যেখানে ফেল হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডে ফালানো হচ্ছে, দেখতেছে চোখের সামনে জ্বলছে যাবে, পুরো আঙ্গার হয়ে যাবে, দাও দাও করে আগুন জ্বলতেছে। জিবরাইল আলাইহিস সালাম কাছে এসে বলতেছেন, আল্লাহর নবী আমার কাছে একটু বলেন, আমি এই আগুনকে নিভাই আপনাকে উদ্ধার করি, আগুনকে সাগরে নিক্ষেপ করব, আমি আপনাকে উদ্ধার করে ফেলব। যে তোমার সাহায্য ছাড়া কি আমার আল্লাহ এই মুহূর্তে আমাকে উদ্ধার করতে পারেন না? যে অবশ্যই পারেন, তাহলে তোমার সাহায্যের প্রয়োজন নাই। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আমার আল্লাহর উপরে ভরসা করেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আগুনকে নির্দেশ দিলেন। কোন ক্ষমতার সাহায্য নেন নাই, কোন ব্যক্তির সাহায্য নেন নাই, আসমান থেকে কোন বাহিনী নাযিল করেন নাই। আল্লাহ পাক আগুনের উপর নির্দেশ দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, এয়ার কন্ডিশন হয়ে যাও। আল্লাহু আকবার। তিনি 40 দিন আগুনের ভিতরে ছিলেন, জান্নাতি মেহমান হিসাবে আপ্যায়িত হয়েছেন। সুবহানাল্লাহ। নম্বর 4 হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ কায়েম করে, নামাজ ইকামতের সালাতের অর্থ হলো নিজের উপরে, নিজের দায়িত্ব আশপাশে যারা আছে, নিজের আয়ত্তে যারা আছে তাদেরকেও নামাজ পড়ায়। আল্লাহু আকবার। নম্বর 5 হলো যারা তাদেরকে ক্ষুধা প্রদত্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় নির্দ্বিধায় মুক্ত হস্তে দান করতে থাকে। এই 5টি গুণ যারা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো নির্ভেজাল মুমিন, এরাই হলো আক্ষরিক অর্থে ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট 3টা পুরস্কার। নম্বর 1 হলো আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। আল্লাহু আকবার। নম্বর 2 হলো তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। নম্বর 3 হলো জান্নাতের মধ্যে তাকে সম্মানজনক রিজিক দান করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।